এটা হচ্ছে শুধু কি জিএসএক্স আর বাইকের আছে ফুয়েল পাম্প। এই যে ফুয়েল পাম্পের এই অবস্থা দেখেন দীর্ঘদিন দীর্ঘদিন ফুয়েল পাম্প না খুললে পারে এই যে কি অবস্থা এই দেখেন পুরো ট্যাঙ্কির মধ্যে জং ধরে গেছে। ঠিক আছে? জং ধরে পুরো পাম্প অথচ এই মোটর এই মরিচাগুলো যদি এরকম যদি মরিচা থাকে পাম্পের মধ্যে এই মরিচাগুলো আস্তে আস্তে ফিল্টার জাম করবে, ফিল্টার জাম করে তারপরে মোটরের মধ্যে ঢুকে গেলে মোটর একসময় ড্যামেজ হয়ে যাবে। হ্যাঁ, মূলত ফুয়েল পাম্পের মোটর মার খায় একটা কারণেই, এই ময়লাটার কারণে দেখেন কি পরিমাণ জং ধরে গেছে। এই জংয়ের কারণে এই ভালো তেল না ওঠানোর কারণে এই কেসটা হয়েছে। আর দীর্ঘদিন ক্লিন না করার কারণে এই বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনছে আমাদের এক ভাই। তো বাইকটা সেকেন্ড হ্যান্ড কেনার পরে গাড়ি রেডি পিক আপ রেডি মেডি নাই, গাড়ি চালায় আর কি মজা নাই। তো যার কারণে মার্কেট সার্ভে একটা সার্ভিস করার জন্য আসছে ভাই। খুলে দেখি অবস্থা দেখেন কি পরিমাণে জং। শুধু এখানেই না, ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণে জং আছে। বাইকে টোটাল বডি করতে হবে, টুকটাক একটা সার্ভিস দিতে হবে। তো দেখি ভিতরে ফুয়েল পাম্পের কি অবস্থা। জং ধরতে ধরতে এদের মোটরের গায়েও জং লেগে গেছে। হ্যাঁ, এই যে পুরো মোটরে যেরকম খালি কিছু কিছু ময়লা, এই ময়লাগুলো এই পাম্পের মাঝখান দিয়ে যখন মোটরের ভিতরে চলে যায়, এই পাম্পের মধ্যে যে অয়েল সিল থাকে, যখন এই মোটরের মধ্যে যে এই ময়লা যখন এই এমনি ঢুকে যাবে, ঢুকে গেলে পরে এমনি আউটপুট বেরোতে গেলে ভিতরে যে কার্বন টার্বন থাকে সেগুলো সেগুলো মার খেয়ে যায়। এই ময়লা কারণে মোটর ব্লকেজ হয়ে যায়। যে অবস্থা ফিল্টার হচ্ছে এই যে এটা ফিল্টারও দেখছেন। হ্যাঁ, ফিল্টারে একেবারে জং ধরতে ধরতে ফিল্টারের অবস্থা খারাপ হয়ে গেছে। এইভাবে যদি একটা বাইক চলে থাকে তাহলে একটা বাইক ভালো চলবে কিভাবে? দেখেন কি পরিমাণে ময়লা হতে পারে একটা বাইকে। এই জন্য বলা হয় যে প্রতি 10-12 হাজার কিলো পর পর একটা ফুয়েল পাম্পের এই ফিল্টার গুলা এই এফআই গুলা পুরো সাফ করতে বলা হয়। কারণ কি জন্য বলা হয় যে 10 থেকে 15 হাজারের মধ্যে, কারণ এই ফিল্টার এইভাবে একটা দামি বাইক যদি সঠিকভাবে সার্ভিসিং করা না হয়, মেনটেন্স করা না হয়, এইভাবে যদি হয়ে থাকে তাহলে একসময় পুরো পুরো ডিভাইসটা নষ্ট হয়ে যায়, ডিভাইসই নষ্ট হয়ে যায়। যেমন এইগুলো ময়লা থাকে পরে পাম্প এমনিতেই নষ্ট হয়ে যাবে। এটাকে ফিল্টারটা ওয়াশ করার পরে ফিল্টারের বর্তমান অবস্থা আছে এই দাঁড়ালো। হ্যাঁ, ফিল্টারটা এরকম সাদাই থাকে। তো এটারই অবস্থা কাহিলাই গেছিল। মোটরটা দেখেন, মোটরটা জং মং ধরে মোটরের অবস্থা করুন ছিল, পরে মোটরটা যাইকে পর জানা হলো। যাই হোক, এই যে অবস্থা এখন লাগাই দিতে পারে চলবে, ইনশাল্লাহ চলবে। দেখে রাখি